মধ্য সাহারায় বিস্তীর্ণ মরুভূমির হৃদয়ে লুকিয়ে আছে এক রহস্যময় দৃশ্য, এক বিশাল চক্রাকার গঠন যা এত বড় যে কেবল মহাকাশ থেকে দেখা যায়। কে এটি তৈরি করলো, নাকি প্রকৃতি এই অখ্যাত চাক্ষুষ সৃষ্টি করেছে? এটি হলো রিচার্ড স্ট্রাকচার, যা পরিচিত সাহারা আই নামে। প্রায় 40 কিলোমিটার চওড়া, এত বিশাল যে এটি পুরো শহর তার ভিতরে ঢেকে যেতে পারে। এটি কি হারানো আটলান্টিস শহর হতে পারে? প্লেটো যা বর্ণনা করেছিলেন কনসেন্ট্রিক রিংস, অর্থাৎ কনসেন্ট্রিক প্রাকৃতিক বা জলীয় বেষ্টনী, সেই শহরের সাথে মিল রয়েছে। শুধু এটি নয়, পুরো সাহারায় নানান অজানা জিনিস লুকিয়ে আছে। চলুন আজকের এই ভিডিওতে সেটাই জানা যায়। মরুভূমির অশেষ সোনালী সমভূমির মাঝখানে মাউতারিনিয়ান পশ্চিম সাহারায় একটি রহস্যময় প্রাকৃতিক গঠন লুকিয়ে আছে, যা বহু দশক ধরে গবেষক এবং অভিযাত্রীদের মুগ্ধ করেছে। স্থল থেকে এটি কেবল ছোট ছোট পাহাড় এবং চূড়া মনে হতে পারে, বালুকার সঙ্গে মিলিয়ে মিশে থাকা সাধারণ প্রাকৃতিক ল্যান্ডস্কেপের মতো। কিন্তু যখন এটি মহাকাশ থেকে দেখা হয় তখন প্রকৃত বিস্ময় প্রকাশ পায়। প্রায় নিখুঁত একটি বৃত্তাকার গঠন, যা 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ একটি বড় শহর যেমন প্যারিস পুরোপুরি গঠনের মধ্যে ফিট করা যেতে পারে। এটি হলো রিচার্ড স্ট্রাকচার, যা সাহারার চোখ নামেও পরিচিত। এটি জ্যোতির্ময়ী ভূগঠন, যা কেবল কক্ষপথ থেকে বা উড়োজাহাজের মাধ্যমে দেখা সম্ভব। প্রথম অভিযাত্রীরা এই গঠনটি দেখার পরেই মুগ্ধ হয়েছিলেন। এর নিখুঁত বৃত্তাকার আকৃতি দেখে অনেকেই ধারণা করেছিলেন যে এটি কোনো অ্যাস্ট্রয়েড বা মহাকাশীয় ধাক্কার ফলে সৃষ্টি হয়েছে। কিন্তু যখন ভূগবেষকরা এখানে গভীরভাবে অনুসন্ধান শুরু করেন তখন প্রমাণিত হয় এটি কোনো আঘাতের ফল নয়। অ্যাস্ট্রয়েড প্রভাবের কোনো লবণ, সফট কোয়ার্টজ বা গলিত পাথরের চিহ্ন পাওয়া যায়নি। গবেষকরা আবিষ্কার করলেন সাহারার চোখ আসলে প্রাকৃতিক ভূগঠন, যা পৃথিবীর ধীরে ধীরে চলমান প্রক্রিয়ার ফল। প্রাচীন আগ্নেয়গিরি কার্যক্রমের মাধ্যমে পাথরের স্তরগুলির উপরে উঠে আসছিল। এটি সমমিত গম্বুজ তৈরি করেছিল। মিলিয়ন মিলিয়ন বছর ধরে বাতাস, বৃষ্টি এবং প্রাকৃতিক ক্ষয় এই স্তরগুলিকে ধীরে ধীরে গঠিত কংক্রিটিক বৃত্তাকার রিংয়ে রূপান্তরিত করেছে। প্রতিটি বৃত্ত, প্রতিটি রিজ আমাদেরকে সময়, চাপ এবং প্রকৃতির ধৈর্যশীল শক্তির গল্প বলে। যা মহাকাশ থেকে নিখুঁত বৃত্ত মনে হয়, তা প্রকৃতপক্ষে এই দীর্ঘস্থায়ী প্রাকৃতিক প্রক্রিয়ার ফলাফল। এর বিশালতা এটিকে আরও রহস্যময় করে তোলে। তল থেকে এটি শুরুই সাধারণ পাহাড়ের মতো মনে হলেও প্রাথমিক মহাকাশ অভিযানে অ্যাস্ট্রোনটরা প্রথমে প্রকৃত আকৃতি ও নিখুঁত সমমিতির লক্ষ্য করেন। কক্ষপথ থেকে এটি যেন জ্যোতির্ময়ী লক্ষ্য, এতটাই প্রখর যে এটি নেভিগেশনের জন্যও ব্যবহার করা হয়েছে। এই দৃশ্যমানতা কেবল মহাকাশ থেকে, কিন্তু স্থল থেকে অপ্রকাশ্য, যা রহস্য এবং কৌতূহলকে বাড়িয়ে তোলে। জিওলজি ছাড়াও সাহারার চোখ বহু কিংবদন্তি এবং ধাঁধার জন্ম দিয়েছে। কেউ কেউ এটিকে হারানো শহর আটলান্টিসের সঙ্গে যুক্ত করেছেন মানচিত্র এবং বিভিন্ন অনুমানের ভিত্তিতে। তবু কোনো বৈজ্ঞানিক প্রমাণ এই ধারণাকে সমর্থন করে না। প্রত্নতাত্ত্বিক এবং ভূগবেষকরা জোর দিয়ে বলেন এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও প্রকৃতির সৃষ্টি, যা পৃথিবীর ধীরে ধীরে চলমান প্রক্রিয়ায় নিখুঁত নিদর্শন। অনেকের মতে এটি শুধুমাত্র একটি প্রাকৃতিক বিস্ময় নয়, এটি ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের সম্ভাব্য প্রার্থী। হয়তো হারানো শহর আটলান্টিসের স্থান। আটলান্টিসের কাহিনী আমাদের কাছে এসেছে প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর লেখার মাধ্যমে। প্লেটো বর্ণনা করেছেন একটি অতি সুন্দর ও প্রযুক্তিগতভাবে উন্নত সভ্যতার, যা হাজার হাজার বছর আগে বিদ্যমান ছিল। তার মতে এই সভ্যতা ছিল কনসেন্ট্রিক রিংস, অর্থাৎ কনসেন্ট্রিক জল এবং জমির আকারে সাজানো, যেখানে খাল ও জলপথের মাধ্যমে বিভিন্ন অংশ সংযুক্ত ছিল। এর সৌন্দর্য নকশা প্রাচীন বিশ্বের যে কোনো শহরের চেয়ে উন্নত ছিল। বহু শতাব্দী ধরে ইতিহাসবিদ ও গবেষকরা বিতর্ক করেছেন প্লেটোর এই গল্প বাস্তব নাকি কল্পকাহিনী। কিন্তু যখন উপগ্রহ চিত্রের মাধ্যমে রিচার্ড স্ট্রাকচার আবিষ্কৃত হয় তখন এটি প্লেটোর বর্ণনার সাথে চমকপ্রদ মিল দেখায়। সাহারা মরুভূমির এই বিশাল চক্রাকারে গঠনগুলি প্লেটোর বর্ণিত কনসেন্ট্রিক রিংসের সাথে আশ্চর্যজনকভাবে মিল খায়, যেমন ইনার সিটি ও আউটার ক্যানেলের মতো চক্র। চোখের অবস্থান রহস্য বাড়ায়। এটি মিশরের পশ্চিমে আটলান্টিকের কাছে অবস্থিত, যেখানে প্রাচীনকালে জলপ্রবাহ ভিন্ন ছিল, যা প্রাচীন জলপথের সঙ্গে সংযোগের সম্ভাবনা দেয়। কিছু গবেষক অনুমান করেন যে এই অঞ্চল একসময় জীবন ধারণের উপযোগী ছিল, এমনকি হয়তো সভ্যতা গড়ার জন্য যথেষ্ট উপযোগী। উপগ্রহ চিত্রে দেখা যায় চোখের কেন্দ্রীয় পাহাড়টি ইনার সিটারেল এর মতো মনে হয়, আর বাইরের বৃত্তগুলো শহরে খাল এবং কনসেন্ট্রিক ভাগের মতো, যেন মরুভূমি নিজেই প্রাচীন শহরের নকশা সংরক্ষণ করে রেখেছে। তবু এইসব আকর্ষণের মধ্যেও আধুনিক গবেষকরা সন্দেহ প্রকাশ করেন। এই স্থানে কোনো প্রাচীন ধ্বংসাবশেষ, মাটি, পাত্র বা খোদাই করা পাথর পাওয়া যায়নি, যা প্রমাণ করতে পারে মানুষ এখানে বসবাস করেছিল। রিচার্ড স্ট্রাকচারের ভৌগোলিক ইতিহাস দেখায় যে এটি কোটি কোটি বছর পুরনো, মানুষের সভ্যতার অনেক আগে তৈরি। এই নিখুঁত বৃত্তাকার চক্রগুলি প্রাকৃতিক প্রক্রিয়ার ফল, যেমন ইরোশন, আপলিফট, ডিফারেন্সিয়াল ওয়েদারিং, যা মানুষের চোখে মনে হয় যেন ডেলিভারেড ডিজাইন। সাহারা কেবল একটি মরুভূমি নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি, যার বিস্তৃতি প্রায় 9 মিলিয়ন বর্গ কিলোমিটার। তুলনা করলে বোঝা যায় এটি প্রায় সমান যুক্তরাষ্ট্র বা চীনের আকারের। এই বিশাল এলাকা ইজিপ্ট ও লিবিয়া থেকে শুরু করে
মৌরিতানিয়া, মালি, নাইজার, চাঁদ এবং সুদান পর্যন্ত বিস্তৃত। এই মরুভূমির মধ্যে বালুকা ও পাথর প্রধানত দৃশ্যপট গঠন করে। মাঝে মাঝে কিছু পাহাড়ি এলাকা বা অবিরাম বালির টিলাও দেখা মেলে। এর বিশালতা এতটাই আশ্চর্যজনক যে উপগ্রহের ছবি থেকেও পুরো ছবিটি ধরা খুব কঠিন। কিন্তু এইসব বালি আসে কোথা থেকে? সাহারা মরুভূমির অসংখ্য বালির টিলা হঠাৎ করে তৈরি হয়নি, বরং এটি কোটি কোটি বছর ধীরে ধীরে পরিবর্তনের ফল। পাথর সূর্যের তাপে ক্ষয়প্রাপ্ত হয়, প্রাচীন নদী শুষ্ক হয়ে যায় এবং পাহাড়ের ভাঙা অংশগুলি ক্রমে সূক্ষ্ম কণায় পরিণত হয়। বাতাস এই কণাগুলিকে ঠেলে বালির টিলা তৈরি করে, যা চিরতরে স্থান পরিবর্তন করে এবং সূর্যের আলোয় নান্দনিকভাবে রূপান্তরিত হয়। এই বালু শুধুমাত্র সাহারার মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রবল বাতাস সেটি ধারাবাহিকভাবে মহাদেশের ওপারে নিয়ে যায়। আশ্চর্যজনকভাবে সাহারার বালির কিছু অংশ আটলান্টিক মহাসাগর পার করে পৌঁছায় এবং দক্ষিণ আমেরিকার অ্যামাজনের রেইনফরেস্টের মাটি পুষ্ট করে, যা পৃথিবীর এক অবিশ্বাস্য প্রাকৃতিক সংযোগকে প্রমাণ করে। আফ্রিকার অন্তরে যেখানে বিশাল এক অন্তকারালয় বিস্তৃত, সেখানে প্রসারিত হয়েছে সাহারা মরুভূমি, এমন একটি ভূভাগ যা সাধারণত আমরা কল্পনা করি শুধুই সোনালী বালির ঢেউ এবং অসহনীয় রোদ হিসাবে। কিন্তু এই বিস্তীর্ণ মরুভূমির মধ্যে এমন কিছু অঞ্চল রয়েছে যা সেই ধারণাকে সম্পূর্ণ পাল্টে দেয়। মিশরের বিখ্যাত হোয়াইট ডেজার্টের মতো সাহারার হোয়াইট স্যান্ডস সেই অদ্ভুত দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। এখানে চুনাপাথরের সাদা রঙের দৃশ্যাবলী বালির মধ্যে থেকে উঁচু হয়ে এসেছে, শতাব্দীর পর শতাব্দী ধরে বায়ু ও জলের দ্বারা গঠিত, যেন আফ্রিকার মধ্যে কোনো মুহূর্তে আন্টার্কটিকাকে প্রতিস্থাপন করা আছে। এই ল্যান্ডস্কেপ, যা মূলত প্রাচীন চুনাপাথরের তৈরি, মানব ইতিহাসের চেয়ে অনেক পুরনো একটি গল্প বলে। একটি গল্প যা শুরু হয় সমুদ্রের তলে। সাহারা মরুভূমি সবসময় উষ্ণ ও শুষ্ক ছিল না। কোটি কোটি বছর আগে এখানে বিশাল সমুদ্র জলাশয় বিস্তৃত ছিল, যা বিভিন্ন সামুদ্রিক জীবকে আশ্রয় দিত। আজও সাহারার বালিতে হাঙর, তিমি ও অন্যান্য সমুদ্র জন্তুর জীবাশ্ম পাওয়া যায়, যা সেই বছরের নীরব সাক্ষী। ভূপ্রাকৃতিক গঠন থেকে বোঝা যায় যে এই অঞ্চলে এক বিশাল নদী ও জলধারা চলত, যা ভ্যালি ও বেসিন তৈরি করেছিল এবং আজকে সাদা চুনাপাথরের ল্যান্ডস্কেপের ভিত্তি গড়ে তুলেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রায় 6 থেকে 7 মিলিয়ন বছর আগে টেকটনিক পরিবর্তন এবং জলবায়ু ধীরে ধীরে পরিবর্তনের কারণে এই জলমগ্ন অঞ্চল শুষ্ক মরুভূমিতে পরিণত হতে শুরু করে। বৃষ্টিপাত কমে যায়, তাপমাত্রা বৃদ্ধি পায় এবং উর্বর জমি ধীরে ধীরে মরুভূমিতে রূপান্তরিত হয়। নদী শুকিয়ে যায়, হ্রদ শুকিয়ে যায় এবং সাহারা মরুভূমি আজকের চেহারায় ধীরে ধীরে আবির্ভূত হয়। তবুও এই শুষ্ক রূপের মধ্যেও সবুজ অতীতের ছায়া আজও দৃশ্যমান। প্রায় 14,000 থেকে 5,000 বছর আগে সাহারা আবার প্রাণ ফিরে পেয়েছিল। এটি ছিল আফ্রিকান হিউমিড পিরিয়ড, যখন মৌসুমী বৃষ্টি মরুভূমিকে সবুজে পরিণত করেছিল। তখন সাহারা ছিল এক বিশাল ঘাসভূমি, নদী এবং বিস্তীর্ণ হ্রদের সংমিশ্রণ। এখানে বৃক্ষ, পশু এবং মানুষ সকলেই সমৃদ্ধ জীবনযাপন করত। একসময় জিরাফ, হাতি ও অ্যান্টিলোপের মতো পশুদের দেখা মিলত, আর মানুষ নদী ও হ্রদ তীরবর্তী অঞ্চলে বসতি স্থাপন করত, মাছ ধরত, শিকার করত ও চাষাবাদ করত। আলজেরিয়া ও লিবিয়ার গুহার প্রাচীন চিত্রগুলি আজও তাই প্রমাণ করে, যেখানে মৎস্যজীবীরা জাল ফেলেছে, বন্য পশু চারণ করছে এবং মানুষ তাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত। কিছু প্রাচীন হ্রদ এত বড় ছিল যে আধুনিক জলাশয়গুলিকে হার মানাত। মেঘাচাঁদ হ্রদ পৃথিবীর অন্যতম বৃহৎ হ্রদ ছিল, যা মানুষের বসতি ও মাইগ্রেশনের কেন্দ্র হিসেবে কাজ করত। এই হ্রদ ও জলাভূমি প্রাকৃতিক সেতুর মতো কাজ করত, যা মানুষ এবং পশু পাখির মতো সংযোগ স্থাপন করত। প্রত্নতত্ত্ববিদরা মনে করেন এই জলাশয়গুলি প্রাথমিক সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাহারা মরুভূমি কেবল প্রকৃতির গল্প নয়, এটি মানুষের ইতিহাসে গুরুত্বপূর্ণ অংশ। সাহারার নিকটে অবস্থিত নীলনদের তীরবর্তী অঞ্চল প্রাচীন মিশরীয় সভ্যতার জন্মভূমি। মিশরীয়রা নীলকে একটি দেবতা হিসেবে পূজিত করত, কারণ এই নদী তাদের মরুভূমির মধ্যে জীবন প্রদানের উৎস। নীলের উর্বর প্লেনগুলোতে কৃষি, নগরায়ন এবং স্থাপত্যের উন্নতি ঘটেছিল। মন্দির, পিরামিড এবং সমাধি নির্মিত হয়েছিল, যা সাহারার প্রাচীন প্রভাব এবং মানব সভ্যতার উদ্ভাবনের সাক্ষী। আর সাহারা ছিল প্রাথমিক মানুষের মাইগ্রেনের একটি গুরুত্বপূর্ণ পথ। উত্তর আফ্রিকায় প্রাপ্ত হোমো স্যাপিয়েন্সের জীবাশ্ম প্রমাণ করে যে এই মরুভূমি কখনো অতিক্রমযোগ্য প্রতিবন্ধকতা ছিল না, বরং এটি প্রাকৃতিক পথ এবং জীববৈচিত্র্যের একটি সমৃদ্ধ হাব হিসেবে কাজ করত, যা মানুষকে স্থানান্তরিত হতে, বসতি স্থাপন করতে এবং নতুন সভ্যতার ভিত্তি তৈরি করতে সাহায্য করত। আজও সারা পৃথিবীর জলবায়ুতে সরাসরি প্রভাব ফেলেছে। সারা মরুভূমি থেকে বায়ুতে উড়ে যাওয়া ধূলিকণা অ্যামাজন রেনফরেস্টকে সারের মতো উর্বর করে, যা বিশ্বের জলবায়ুকে প্রভাবিত করে। সাহারায় অগ্নিপর্যায়ে বাতাস, বালি সবই পৃথিবীর জলবায়ুর স্থিতিশীলতায় অবদান রাখে এবং সেখানে রয়েছে রিচার্জ স্ট্রাকচার, যা সাহারার চোখ একটি রহস্যময় বিশাল বৃত্তাকার গঠন, যা মহাকাশ থেকে দৃশ্যমান। এটি সময় নীরব সাক্ষী, যা সমুদ্র, বন ও সভ্যতার উত্তরপতনের প্রত্যক্ষদর্শী। তার শৃঙ্খলাবদ্ধ চক্রাকার শিলার রিং শতাব্দীর পর শতাব্দী ধরে গঠিত হয়েছে। এটি কেবল একটি ভূপ্রাকৃতিক বিস্ময় নয়, বরং সময়ের সাক্ষ্য, যা আমাদের স্মরণ করিয়ে দেয় পৃথিবী কতটা পরিবর্তনশীল, কতটা নাজুক। সাহারার হোয়াইট স্যান্ডস, প্রাচীন হ্রদ, বন এবং জীবাশ্ম সব মিলিয়ে এটি গল্প বলে, যা অসাধারণ এবং বিনোদনপূর্ণ। তারা আমাদের জানায় যে সাহারা সবসময় মরুভূমি ছিল না, এখানে জীবন বিকশিত হয়েছিল, মানুষ বসতি স্থাপন করেছিল, সভ্যতা করেছিল। সাহারার চোখ শুধু আমাদের দিকে তাকায় না, এটি সবসময় দেখছে, আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে এই পৃথিবী কতটা প্রাচীন, কতটা নাজুক এবং কতটা অলৌকিকভাবে জটিল। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ।